স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা ফাইনালি পিকনিকে এসেছি। বহুদিন পরে পিকনিকে যাচ্ছি, এমন কোনো ব্যাপার যেন না হয় যাতে পিকনিকটাই ভেস্তে যায়। স্যার, ভালো কথা বলুন, কি কথা বলছেন? স্যার, এই রিসর্টটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? দেখো শ্রেয়া, রিসর্টটা সামনেই হবে। দয়া বলেছিল গ্রামটা ক্রস করলেই ঠিক পিছন দিকটায় পড়বে। সত্যি স্যার? এখানে আবার কি হয়েছে? ভিড় হয়ে আছে আর হাবিলদারও দাঁড়িয়ে রয়েছে। আরে স্যার ছাড়ুন না, আজকে আমাদের ছুটি, ওদের ম্যাটার ওরা নিজেরা সলভ করে নেবে আরে স্যার। ঠিক আছে, একবার কথা বলে তো দেখি দেখি কি হয়েছে, তারপর চলে যাব। ভগবান, কি হয়েছে কি ভাই? হ্যাঁ স্যার, এখানে তো ভিড় কিসের? আপনারা কারা? আরে হরি, এরা বড় অফিসার, সিআইডি থেকে এসেছে। ক্ষমা করবেন স্যার, আমি আপনাদের চিনতে পারিনি। আরে স্যার, আপনাদের চিনব না এমন হয় নাকি? আপনাদের ছবি তো সব সময় খবরের কাগজে বেরোয়, সাহসিকতার। স্যার, আপনারা যদি কিছু মনে না করেন তো একটা সেলফি স্যার। এই এক মিনিট। আচ্ছা বলো তো যে এখানে ঠিক কি হয়েছে? স্যার, আসলে কি হয়েছে স্যার, আমাদের এখানে থানার অফিসার অর্জুন স্যার নিখোঁজ। গাড়ি দাঁড় করাও, থামাও। কি হলো? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? সচিন, সচিন, স্যার, সচিন, আরে স্যার, আমাকে ডাকছে সচিন, আমাকে। আরে কি হলো কি? স্যার, কেউ একটু অবাক লাগছে। এইসব ভক্ষিনী করেছে স্যার। এর চিকিৎসা পৃথিবীর কেউ করতে পারবে না, হাকিম ডাক্তারও পারবে না। আপনি চুপ করুন, ঠিক আছে? ওই দেখো ভক্ষিনী আসছে, ও আসছে, বাঁচতে পারলে বেঁচে দেখাও। ভক্ষিনী নয়, এটা কেমিক্যালের প্রভাব। যখন সচিন ওই ট্রাঙ্কটা খুললো না, যেখানে ওই ছবিগুলো ছিল, সেখান থেকে ধুলো উড়েছিল। মনে হচ্ছে ওই কেমিক্যালের জন্য এইসব হচ্ছে। সচিন স্যার, কি হয়েছে? হয়েছে, হ্যাঁ? হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই না তোমাদের দেখা হবে ভক্ষিনীর সাথে। আর একবার যদি আপনি ভক্ষিনীর নাম মুখে আনেন না, থেকে খারাপ কেউ হবে না। গাড়িতে না না বসো। স্যার, ওই যে ডাকছে আমাকে। আমার কাছে ওই যে দেখুন। তোমার সব স্বপ্নকে আমি পূর্ণ করব। আমি অপ্সরা। আমি আসছি স্যার, ওই যে দেখুন না, ওইখানে দাঁড়িয়ে আছে স্যার। আরে আমাকে কেউ নেই, ডাকছে, সচিন। ডাকছে স্যার আমাকে। সচিন ও ডাকছে, ক্রিমিনাল। স্যার। না, ওকে ধরতে ও হবে। ক্রিমিনাল নয় স্যার, আপনি ক্রিমিনাল। সত্যি স্যার? সরে যাও সব, কেউ আসবে না। আমাকে ডাকছে, সরে যাও। স্যার, আরে স্যার, আমি আসছি। সচিন, কৃতিকা, হ্যাঁ? ওনাকে সামলাও। স্যার আমি একা। সিআইডি অফিসাররা একা হয় না। তোমার কাছে আছে তো? স্যার এসে গেছে, আমার ভক্ষিনী এসে গেছে। তোমার কেউ বাজবে না, বাজবে না। চলুন ভেতরে। আমার কাছে এসো, এসো, চিন্তা করো না, আমার কাছে এসো। আসছি তো, আসছি আমি। সচিন, সচিন, সচিন স্যার, কোথায় গেল? শ্রেয়া, ওইদিকে দেখো। সচিন, সচিন স্যার, এখানে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি আসছি, জন্ম জন্মান্তরে তোমারই অপেক্ষা। ওকে, তাহলে এখান থেকে আসছিল মিস ভক্ষিনীর গলার স্বর। সচিন, সচিন কি করছো তুমি? কি করছে? হ্যাঁ? ওই দেখুন, আমার জন্য অপেক্ষা করছে স্যার, আমাকে সচিন। ডাকছে। আমি ওর কাছে যাচ্ছি। সচিন, সচিন তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি, ছেড়ে দিন আমাকে। ওই দেখুন, ওই দেখুন, আমাকে সচিন, ডাকছে, তোমার ক্ষতি হতে ডাকছে পারে। আমাকে। আমাকে যেতে বলছে, যেতে বলছে আমাকে। ও ওখানে ডাকছে, কেউ নেই, সচিন। ডাকছে আমাকে। ওই দেখুন, সচিন। ও আমার জন্য অপেক্ষা করছে। সচিন তুমি ঠিক আছো? স্যার একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই ভক্ষিনী এই ষড়যন্ত্রটা আমাদের উপর কেন অ্যাপ্লাই করছে? কারেক্ট, সেগুলোই যা বাকি ভিকটিমদের ওপর ইউজ করেছে। ও নিজেই ওর রহস্যের কথা আমাদের কেন বলবে? ও নো,
কি হলো স্যার? ও এই জন্যই করেছে যাতে আমরা সবাই এখানে ব্যস্ত থাকি আর ওর দুই বোন ফুলন দেবীকে ওখান থেকে নিয়ে পালাতে পারে। স্যার কীর্তিকা ওখানে একা? তাড়াতাড়ি এসো। এই ব্যাস 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 ব্যাস, ভক্ষিনী ডাকিনী, আমাদের খেলা শেষ। এবার যাওয়ার জন্য তৈরি হও।